বন্ধুরা, সকালে ও বিকেলে টিফিনে এটি হয়ে গেলে আর কিছুই লাগবে না। হ্যাঁ, এটা বানিয়ে নিলে এটা শুধুই খাওয়া যায়, দারুণ সুস্বাদু হয়। আর করতেও সময় কম লাগে, অল্প উপকরণ দিয়েই কিন্তু বাড়িতেই দারুণ সুস্বাদু এই টিফিন সকালে অথবা বিকেলের জন্য তৈরি করে নেওয়া যেতে পারে। তো সবার প্রথমে এখানে একটি কড়ার মধ্যে 1 চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম। খুব সামান্য অল্প ছোট 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আর এরপরে এখানে এই যে গাজর কুচি, খুব ছোট ছোট করে মিহি করে গাজর কুচিয়ে নিয়েছি। তো এখানে 1 কাপ গাজর কুচি আমি দিয়ে দিলাম। আর গাজর কুচিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে এখানে গাজরের মতনই একদম ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিয়েছি এখানে বিনস। অনেক সময় বাচ্চারা সবজি খেতে কিন্তু চায় না, পছন্দ করে না, কিন্তু আজকে যে রেসিপিটা শেয়ার করছি এইভাবে যদি তৈরি করা যায় তাহলে বাচ্চারা সবজিও খেয়ে নেবে আর খেতেও কিন্তু সুস্বাদু লাগবে এবং টিফিনে দিতেও সুবিধা হয় আর টিফিন একদম পরিষ্কার করে খেয়ে আসবে বাচ্চারা। তো এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 1/2 চামচ নুন, হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনের গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে এই মশলাটা নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়েছি। এবার আঁচটা একদম কমিয়ে রেখে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি যাতে গাজর আর বিনসটা একটু নরম হয়ে যায়। গাজর বিনস নরম হয়ে গেছে। এবার 3টে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই, সেই সেদ্ধ আলুটা হাত দিয়ে ভেঙে এইভাবে এর মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, আমি একটাই কাঁচা লঙ্কা এখানে কুচি করে দিয়েছি, যদি ঝাল আরেকটু বেশি প্রয়োজন হয় তাহলে আরও কয়েকটা কাঁচা লঙ্কাও এখানে দেয়া যেতে পারে। এবার এখানে চাট মশলা দিচ্ছি 1 চামচ, তাহলে এটি খেতে খুব চটপটা আর মজাদার হবে। সেই জন্য 1 চামচ চাট মশলা দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এবার আঁচটা একদম কমিয়ে দেব। আঁচটা কমিয়ে দেওয়ার পরে এবার এখানে কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। ধনেপাতার গোড়াগুলো আমি এইভাবে ভেঙে নিলাম। আর এরপরে দেখো বন্ধুরা, এইটা হচ্ছে আগারো এলিট সালাদ স্পিনার। এটার মধ্যে অনেক সময় যেটা হয় সবজি ধুতে সুবিধা হয়, এছাড়াও এটায় সালাদ মিক্সিংও করা যায়। অনেক সময় সবজি, ফল কিংবা শাক জাতীয় পাতা জাতীয় জিনিসে প্রচুর মাটি থাকে যেগুলো ভালো মতন ধুয়ে পরিষ্কার হয় না, কিন্তু এটার মধ্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়, ধোয়া যায়, আবার শুকিয়েও নেওয়া যায়। এইভাবে একটু ঘুরিয়ে নিলে যত মাটি নোংরা যা কিছু আছে খুব সুন্দর পরিষ্কার হয়ে ধুয়ে বেরিয়ে যায়। আর এইভাবে আর তারপরে এটার জলটাও এর মধ্যে যেটা হচ্ছে ঝরিয়ে নেওয়া যায়। তো এটা দিয়ে খুব সুবিধাজনক হয় এই বিশেষ করে শাক পাতা জাতীয় জিনিস ধুতে, কারণ এই মাটি খুব সুন্দর দেখো পরিষ্কার হয়ে গেছে। এবার এর জলটা ঝরিয়ে নেবার জন্য আবার এটাকে স্পিন করে নিতে হয় এইভাবে। তো যত এই যে এক্সট্রা জলটা দেখতেই পাচ্ছ, এই যে দেখাচ্ছি, এই এক্সট্রা জলটাও একদম বেরিয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, ঝরে যায় আর শুকনো হয়ে যায় একদম। তাহলে কি হয়, ধুয়ে পরিষ্কার করে এটাকে আবার থেকে ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়। এই যে এক্সট্রা জলটা আবার ঝরে বেরিয়ে গেছে আর ধনেপাতাটা একদম শুকিয়ে গেছে। ধনেপাতাগুলোকে একদম ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছি, নিয়ে আলুর সাথে আমি মিক্স করে দিলাম। আলুর সাথে মিশিয়ে নেবার পরে এবার গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাস অফ করে দিয়ে ধনেপাতাটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করে নেবার পরে এবার আমাদের এই পুরটা রেডি হয়ে গেছে এখানে। তো এটা সাইডে সরিয়ে রেখে দিয়ে এবার আমরা তৈরি করে নেব ময়দাটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা আর তার সাথে দিচ্ছি 1 কাপ আটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ নুন, দিয়ে এবার ভালো করে নুনটা মিশিয়ে নিতে হবে। নুনটা ভালো করে মিশিয়ে নেবার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 ছোট চামচ মতন জোয়ান। জোয়ানটা হাতে ভালো করে একটুখানি রগড়ে নিয়ে এইভাবে তারপর এই জোয়ানটা এই আটা ময়দার মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেবার পরে এবার উষ্ণ গরম জল, একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে এই আটাটা কিংবা আটা ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নিতে হবে আমাদের। তো এখানে অল্প অল্প করে জল দিয়ে আমি এই আটাটাকে ভালো করে মেখে নেব এবং আটাটা খুব ভালো করে মাখতে হবে যাতে একদম আটাটা খুব সুন্দর একটা সফট আর খুব স্মুথ একটা ডো তৈরি হয়ে যায়। তো এখানে আটাটা মাখা হয়ে গেছে। এরপর এইভাবে আটাটা মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 ছোট চামচ সাদা তেল। 1 ছোট চামচ সাদা তেল নিয়ে এই সাদা তেলটা এবার এই আটার সাথে ভালো করে
মিশিয়ে আমাদের মেখে নিতে হবে আটাটাকে। তেলটা আগে শুকনো অবস্থায় তেলটা দেব না, আটাটা মাখার পরে তারপরে এই তেলটা দিতে হবে, দিয়ে এইভাবে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। অনেক সুন্দর আর খুবই সফট আর স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে এখানে। এবার এটাকে কিছুক্ষণের জন্য আমরা রেস্টে রেখে দেবো, এই 5 মিনিট মতন। তো এটা 5 মিনিট রেস্টে রেখে দেব। আর এরপরে 5 মিনিট পরে এই যে এখানে পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে আটাটা মেখে রেখে দিয়েছিলাম, এখান থেকে আমি ছোট ছোট করে রুটি সাইজের লেচি তৈরি করে নেব। তো আমরা সাধারণত যে সাইজের রুটি তৈরি করি সেই সাইজেই এখানে কিন্তু এরকম ছোট ছোট লেচি বানিয়ে ফেলতে হবে। তো এখানে 4-5টা মতন আমি লেচি তৈরি করে নিয়েছি। মোটামুটি আমি যে আটাটা নিয়েছি তাতে আমার 7টা থেকে 8টা যেটা হচ্ছে এই প্যাটিস তৈরি হয়ে যাবে। এবার অল্প অল্প করে আটা লাগিয়ে একটা ছোট সাইজের রুটির মতন আমাদের বেলে নিতে হবে আগে। তো এখানে অল্প অল্প করে আটা দিয়ে একটা করে লেচি নিয়ে আমি এরকম ছোট সাইজের একটা রুটি বেলে নিয়েছি। এবার এই রুটিটার মাঝখানে কিছুটা পুর দিয়ে পুরটাকে একটু ছড়িয়ে দিতে হবে। পুরটা এরকমভাবে ছড়িয়ে হাত দিয়ে একটুখানি ফ্ল্যাট করে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে এরপরে একটা একটা করে ধার এইরকমভাবে নিয়ে এটাকে মুড়ে ফেলতে হবে। তো এইভাবে একটু মাঝখানে যেন খোলা না থাকে, এইভাবে মুড়ে নিয়ে আর চারদিকটা গোল করে একটু শেপ দিয়ে দিতে হবে আর হাত দিয়ে একটু চ্যাপ্টা করে দিতে হবে। প্রয়োজন হলে একটুখানি শুকনো আটা দিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে এটাকে চেপে নিতে হবে। আর কিন্তু বেলার প্রয়োজন নেই, ব্যাস এটাকে হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দিলেই এটি হয়ে যাবে। তো এইভাবে হাত দিয়ে গোল গোল করে শেপ করে নিতে হবে আর এইভাবে হাত দিয়ে একটুখানি চেপে আলুটা ভেতরে ছড়িয়ে দিতে হবে। ব্যাস এইভাবে এগুলোকে তৈরি করে নিতে হবে। তো একই পদ্ধতিতে আমি সব কটা তৈরি করে নেব। তো আমি আর একটাও এখানে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব। শুকনো আটা দিয়ে আগে একটা ছোট সাইজের রুটি তৈরি করে নিতে হবে। এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে আগে। বেলে নেওয়ার পরে পুরটা দিয়ে পুরটাকে একটুখানি ফ্ল্যাট করে নিয়ে একটু এইভাবে ছড়িয়ে দিতে হবে। পুরটা এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে প্রয়োজন যদি হয় ধারের দিকে একটুখানি জল লাগিয়ে নেওয়াও যেতে পারে, যাতে আরও সুন্দরভাবে এইগুলো আটকে যাবে মুখটা। এইভাবে ভালো করে এটা ফোল্ড করে নেওয়ার পরে এইবার গোল গোল করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে একটু গোল শেপ দিয়ে হাত দিয়ে চেপটে চেপটে এটাকে এইভাবে তৈরি করে নিতে হবে। তো ঠিক একই পদ্ধতিতে আমি সবগুলো তৈরি করে ফেলবো। তো এখানে তৈরি করে নিয়েছি আর আমি একটু ছড়ানো একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, যাতে একসাথে আমি 3টে প্যাটিস ভেজে ফেলতে পারি। তো এবার এখানে অল্প তেল দিয়েছি, খুব বেশি ছাঁকা তেল না, এগুলো স্যালো ফ্রাই হবে, অল্প তেলেই ভাজলে ভালো হবে। তো এই অল্প তেল দিয়েছি, অল্প তেল দিয়ে যে দিকটা মুড়েছিলাম সেই দিকটা আমি আগে উল্টে দিলাম। উল্টে দিয়ে এইভাবে প্রথমে সেই দিকটা ভেজে নিতে হবে যে দিকটা খোলা দিক আছে। খোলা দিকটা যখন ভালো মতন ভাজা হয়ে যাবে তখন আস্তে করে উল্টে নিতে হবে অপর পিঠটা। তো এইভাবে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে, খুব হাই ফ্লেমে না, মিডিয়াম ফ্লেমে এগুলোকে এইভাবে উল্টে পাল্টে একটুখানি ভাজতে হবে। আর মিডিয়াম ফ্লেমে ভাজলে কি হবে, কাঁচা ভাবটাও থাকবে না, খুব সুন্দর ভাজা হবে আর খুব সুন্দর রঙও ধরবে এটাতে। তো এইভাবে এগুলো ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরকম সোনালি মতন সুন্দর রং ধরে গেলে এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এইরকমভাবে অল্প তেলে ভাজলে খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না আর ভাজাও খুব সুন্দর হয়। তো এখানে সব ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে এই আলু প্যাটিসগুলো। আর অল্প তেলে ভাজা, অল্প তেল দিয়ে তৈরি করা। বন্ধুরা, সবসময় খাবার সাথে প্রত্যেকটা মিলে আমাদের প্রোটিন দরকার হয়। তো এখানে কিন্তু কোনো প্রোটিনের সোর্স নেই, তাই এই যে দিশানোর পিনাট বাটারটা, দিশানোর এই ক্রাঞ্চি পিনাট বাটারটা, আনসল্টেড আনসুইটেন্ড পিনাট বাটার হচ্ছে সকালের টিফিনে অথবা বিকেলের টিফিনের সাথে বাচ্চা থেকে বড় সবাই যদি 1 চামচ করে খায় তাহলে শরীরে তাকত দেয়, শরীরকে মজবুত করে, হাড় শক্ত করে, জয়েন্ট ব্যথা দূর করে আর প্রোটিনের রিকোয়ারমেন্টটা পুরো করে, শরীরে শক্তি যোগাতে সাহায্য করে এই পিনাট বাটার। আর এটা আনসুইটেন্ড আনসল্টেড হচ্ছে, যারা সুগারের পেশেন্ট আছে, ডায়াবেটিক আছেন তারাও খেতে পারে, ওয়েট লস যারা করছেন তারাও খেতে পারেন। তো এইভাবে সকাল বিকেলের টিফিন তৈরি করে নিতে পারো। আজকের এই টিফিনটি ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন